তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে ধানের গ্রোথ বাড়ানোর জন্য আপনারা কি করবেন। তো আজকের ভিডিওতে আমরা সেই ধানের গ্রোথ বাড়ানো বা ধানের সাদা শিকড় ছাড়ানোর জন্য কি করবেন সম্পূর্ণ তথ্য বলবো। পুরো জৈবিক পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি দুটোই আলোচনা হবে আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, ধানের সাদা শিকড় ছাড়ানোর জন্য সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে, জমি চাষের সময় আপনাদেরকে অবশ্যই জৈব সার জমিতে দিতে হবে এবং তার সাথে আপনারা খোলও দিতে পারেন। তো পরবর্তী আপনারা জমি রোয়ার পরে অবশ্যই প্রথম চাপান বা দ্বিতীয় চাপানের পরে জমিটিকে একবার শুকাবেন, পুরোপুরি শুকিয়ে দেবেন যাতে ধানের গ্রোথটা ঠিক হয়। তো এরপরে আমরা জানবো রাসায়নিক পদ্ধতিতে আপনারা কী করতে পারেন। তো বন্ধুরা প্রথম হচ্ছে হিউমিক অ্যাসিড। তো আপনারা অবশ্যই 15 থেকে 35 থেকে 40 বা 15 থেকে 40 দিনের মধ্যে আপনারা ডাস্ট হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। সারের সাথে, রাসায়নিক সারের সাথে ছড়াতে পারেন এবং জিঙ্ক অবশ্যই ব্যবহার করবেন যাতে আপনাদের ধানের গ্রোথ এবং শেকড়ের গ্রোথ ঠিকঠাক হয়। তো বন্ধুরা এই ছিল রাসায়নিক এবং জৈবিক পদ্ধতি। তো এছাড়াও বন্ধুরা আমরা চেষ্টা করছি অল্প খরচে বেশি ফলন উৎপাদন কিভাবে করা যায় সেসব বিষয়ে ভিডিও বানানোর। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।